লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচির 2024 ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশনের ভূগোলের যে প্রথম যে এটা মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র সেটা আমরা সলভ করব। তো চলো কথা না বলে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্নপত্রগুলো দিয়েছে সেগুলো খুব সহজে সমাধান করে ফেলি। তো প্রথম দেখো যে প্রশ্ন দিয়েছে তোমাদের, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, উষ্ণ প্রস্রবণে জল গরম হয় কিসের জন্য? না এই প্রথম অপশানটা ভূতাপ শক্তির জন্য, এগুলো হবে না, ভূতাপ শক্তির জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরে মানুষের শরীরে সশরীরে যতটা পৌঁছতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতার কত অংশ? মনে হবে 1%ও নয়, 1%ও পৌঁছতে পারেনি, অর্থাৎ অপশান সিটা 3-এর দাগে অপশানটা হবে সঠিক। পরের প্রশ্ন, ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন রেখা আছে? এটা তোমরা জানবে, ভূত্বক গুরুমণ্ডলের মধ্যে মোহরভিষিক বিযুক্তি রেখা অবস্থিত। এরপরে দেখো 2-এর দাগের একটা বলছে, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতে দুটি প্রতিবেশী দেশেরই সীমানা রয়েছে, শুদ্ধ না অশুদ্ধ? এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের দুটি প্রতিবেশী দেশের সীমানা রয়েছে, এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। কারণ কোন কোন দেশ আছে? না বাংলাদেশ, নেপাল, ভুটান, তাই না? এখানে কে কে আছে? নেপাল, তোমরা এখানে সঠিক উত্তরটা লিখবে, নেপাল, ভুটান আর কি বাংলাদেশ, তাই তো? বাংলাদেশ, ঠিক আছে। তা নেপাল, ভুটান, বাংলাদেশ এই তিনটের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এরপরে দেখো পরের প্রশ্ন বলছে, পাকিস্তানের প্রধান নদীটির একটি অংশ ভারতে দেখা যায়, এটা শুদ্ধ। পাকিস্তানের প্রধান নদীটি যে সিন্ধু নদীর কিছু অংশ ভারতে দেখা যায়, ঠিক আছে। তো এরপরে দেখো 3-এর দাগে এটা বলেছে, সুসম্পর্ক ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। দেখো 3-এর দাগের একেরটা কি বলেছে, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত? তো দেখো প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বলতে কি না, আমাদের যদি প্রতিবেশী কোনো বাড়ির পাশাপাশি কোনো ঘর থাকে তো তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। কেন না, তারাই বিপদে আপদে আমাদেরকে সাহায্য করে। তো এখানে দেখো ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সঙ্গে কেন সুসম্পর্ক বজায় রাখবে, এখানে আমি অনেকগুলো পয়েন্ট দিয়েছি, সেখান থেকে তোমরা লিখবে। তো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ 5 থেকে একটা, 1 নম্বর হচ্ছে বাণিজ্যিক ব্যবসা বাণিজ্যের সুবিধা, অর্থাৎ বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকবে। ধরো ভারতে মশলা ভালো হয় তো ভারত মশলা দান করবে, বাংলাদেশে মাছ ভালো হয়, রূপালী শস্য যেমন ইলিশ মাছ, তো সেখান থেকে ইলিশ মাছটা আমরা নিয়ে আসতে পারি, সেক্ষেত্রেও একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তারপর দেখো জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ যেসব দেশে ধরো পাকিস্তান, তারপরে বাংলাদেশ আছে, এদিকে চীন আছে, আফগানিস্তান আছে, তো এদের সঙ্গেও কি ভালোভাবে জলের যে বিভিন্ন রকম ভারতের নদীগুলো আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তাহলে জল পরিমাণটা ভালো হয়। পরে দেখো শিল্পের উন্নতি, বিভিন্ন রকম পাকিস্তানের দীর্ঘ আঁশযুক্ত কার্পাস পাওয়া যায়, বাংলাদেশের লম্বা পাট পাওয়া যায়, তাই না? এবং মায়ানমারের খনিজ তেল সেগুন কাঠের জন্য, শ্রীলঙ্কার মূল্যবান পাথরের জন্য বিখ্যাত, তো এদের জন্য সুসম্পর্ক বজায় রাখা উচিত। দেশ রক্ষা, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখলে বাইরে থেকে অর্থাৎ আমেরিকা বা ইংল্যান্ড থেকে কোনো দেশ আমাদের দেশে সহজে হামলা করতে পারবে না। কেন না, আমাদের বাড়ির কাছাকাছি ঘরগুলো সবার মধ্যে একতা আছে। শিক্ষা সংস্কৃতি আদান প্রদান, বিভিন্ন নাটক, উপন্যাস, চলচ্চিত্র, খেলাধুলা প্রভৃতি প্রত্যেকের মধ্যে এরা ভাব বিনিময়ে সাহায্য করে, রুচিবোধ, ধর্ম প্রভৃতি। এবং যৌথ পরিকল্পনা কি, ভারত ও তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বজায় রাখার জন্য ভুটানের সঙ্গে চুখা জলবিদ্যুৎ সংযোগ, বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি, নেপালের সঙ্গে কোশি নদী পরিকল্পনা প্রভৃতি রকম চুক্তি তৈরি করা হয়। বিপর্যয়ের সহযোগিতা কি না, কোনো দেশ যদি হঠাৎ করে কোনো সুনামি বা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে সেক্ষেত্রে অন্যান্য প্রতিবেশী দেশগুলো সহযোগিতা করে। দেখো তারপরে 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো না, 4-এর দাগে 2 নম্বর কী বলছে, অভিসারী ও অপসারী পাত সীমানা, পাতের চলন কীভাবে ঘটে দেখো। না প্রথমে কি লিখবে, প্রথমে অভিসারী পাতটা কাকে বলে লিখবে, এই যে এখান থেকে দেওয়া আছে অভিসারী পাত কাকে বলে, উদাহরণ দিয়ে দেবে, আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা, ঠিক আছে। এরপরে দেখো এখানে ছবিটাও দিতে হবে না অতটা, ছবিটা তাও আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মতো ছবি নিয়েছিলাম, একটু কালারিং দেওয়া আছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ছবিটা না দিলেও তোমাদের চলবে। এবং ফলাফল, অভিসারী পাত সীমানার ফলাফলটাকে বিনাশকারী পাত সীমানা বলে, একে অপরের কাছাকাছি চলে আসে, ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি, তো বিভিন্ন রকম হয়। আর অপসারী পাত সীমানা বলতে পরস্পর থেকে দূরে সরে যায়, এক্ষেত্রে কি বিভিন্ন খাত তৈরি হয়। দেখো অপসারী পাত সীমানা উত্তর আমেরিকা, ইউরোপের পাত সীমানা যেটা, ঠিক আছে। এর ফলে কি হয় না, সমুদ্রগর্ভের সৃষ্টি হয়, শৈলশিরা সৃষ্টি হয়, খাদের সৃষ্টি হয় প্রভৃতি, ঠিক আছে। এরপরে দেখো পরের প্রশ্ন 5-এ দাগে এটা বলেছে না, চিত্রসহ শিলাচক্রের বিবরণ। এই শিলাচক্র কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন শিলাচক্রের সম্বন্ধে। তাহলে প্রথম যে আমরা
পরপর যে আমরা 3টে প্রশ্ন জানলাম সেখান থেকে তো দেখো কী কী প্রশ্ন না, প্রথমেরটা আছে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, এখান থেকে তোমরা দেখে নেবে সুন্দর করে, আমি ভিডিওটা দেখছি, তোমরা ভিডিওটা বন্ধ করে এখান থেকে তুলে নিতে পারো, এইভাবে লিখলে ফুল নাম্বার পাবে। এবং 2 নম্বরটা অভিসারী পাত ও অপসারী পাত, তো অভিসারী পাত মানে উদাহরণ দেওয়া আছে এবং এর ফলাফল, এবং অপসারী পাত কাকে বলে উদাহরণ দেওয়া আছে, এর ফলাফল দেওয়া আছে, ঠিক আছে। এরপরে সেটা শিলাচক্র, শিলাচক্রের ছবি দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে, না কীভাবে শিলাচক্র সম্পন্ন হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা কীভাবে হয় সেক্ষেত্রে সুন্দর করে দেওয়া আছে। প্রথমে শিলাচক্রের সংজ্ঞা কাকে বলে, তার সম্বন্ধে আছে প্রক্রিয়া, ঠিক আছে। এই পর্যন্ত করলেই তোমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবে। তো আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদে ক্লাস 8-এ 2024 সালে মধ্যশিক্ষা পর্ষদটা কমপ্লিট করলাম ভূগোলের। এরপরে আমরা 1 নম্বর স্কুলটা করব আগের ক্লাসে। তো প্রত্যেকে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের 1 নম্বর স্কুল নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।